হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নতুন সরকারি ও পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন গ্রুপ সি পোস্টে। এবং এখানে সব থেকে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছ। এখানে তোমরা ক্লাস 10 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারছো, এছাড়া 12 পাস আইটিআই পাস যোগ্যতায়ও অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছো। তো এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও তোমাদেরকে দিতে হবে না। তো আজকে আলোচনা করব কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও। তো দেখো, এখানে বলা হয়েছে তোমাদের যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে, যেখানে বলা হয়েছে দেখো, ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন আইএএফ, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025। এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আগেই বললাম। তো এখানে দেখো, যেই ভ্যাকেন্সি গুলো রিলিজ করা হয়েছে, টোটাল 150টারও ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে থেকে 148টা ভ্যাকেন্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো, তো তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে থেকে তোমরা কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট চাকরির একটা সুযোগ পাচ্ছ। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার সেটা তোমাদেরকে বলে রাখি। প্রথম পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে। তারপরে রয়েছে হিন্দি টাইপিস্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। তারপরে রয়েছে কুক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। তারপরে রয়েছে স্টোর কিপার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টা। তারপরে কার্পেন্টারে রয়েছে টোটাল 3টে ভ্যাকেন্সি। পেইন্টারে রয়েছে টোটাল 3টে ভ্যাকেন্সি। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রয়েছে 53টা ভ্যাকেন্সি। এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং এর যোগ্যতা কিন্তু শুধুমাত্র 10 পাস। এটা কিন্তু একটা ভালো সুযোগ তোমাদের কাছে। তারপরে রয়েছে দেখো মেস স্টাফ, যেখানে 7টা ভ্যাকেন্সি রয়েছে। লন্ড্রি ম্যানে 3টে ভ্যাকেন্সি রয়েছে। হাউস কিপিং স্টাফে রয়েছে টোটাল 31টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে দেখো ভালকেন্সারে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি, এবং সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড এই পোস্টে রয়েছে টোটাল 8টা ভ্যাকেন্সি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। তো নোটিফিকেশনটাও একটু হেজি আছে, তো একটু কষ্ট করে একটু তোমাদেরকে দেখতে হবে। পরবর্তী পোস্ট যেগুলো রয়েছে আসামের ক্ষেত্রে রয়েছে, যেখানে তোমাদের এলডিসি তে একটা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে আম্বালা ক্যান্ট হরিয়ানাতে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি হিন্দি টাইপিস্টে, এবং নিউ দিল্লিতে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে, যেটা রয়েছে এলডিসি তে। এবার বাকি ডিটেলস গুলো তোমাদেরকে বলে রাখি কি ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে। তো দেখো, প্রথমে আসি এজ লিমিটে। 18 থেকে 25 বছরের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো 3 বছরের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি হলে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 10 বছরের এজ রিল্যাক্সেশন বলা হয়েছে, আর সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের সার্ভিস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এছাড়া যদি তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 40 বছর পর্যন্ত এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি চাওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। তো দেখো, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লেভেল 2 এর স্যালারি থাকবে, অর্থাৎ 19,900 টাকা বেসিক পে থাকছে। এর সাথে অন্যান্য আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে তোমরা কিন্তু 40-এর কাছাকাছি স্যালারি পেয়ে যাবে। তারপরে এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে হাতে,
যেহেতু এটা এলডিসি পোস্ট রয়েছে, 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে, যে কোনো একটাতে তোমাদের টাইপিং কিন্তু চাওয়া হয়েছে। তারপরে রয়েছে হিন্দি টাইপিস্ট, যেখানে লেভেল 2 এর স্যালারি রয়েছে, 12 পাস থাকতে হবে এবং হাতে অবশ্যই টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। পরবর্তী পোস্ট যেটা রয়েছে দেখো স্টোর কিপার, এই পোস্টের ক্ষেত্রে লেভেল 2 এর স্যালারি রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে 12 পাস তোমাদের থাকতে হবে, এছাড়া কোনো রকম কিন্তু যোগ্যতা চাওয়া হয়নি। তারপরে এখানে দেখো বলা হয়েছে ডিজাইরেবল এর মধ্যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে তো তোমাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হবে, না থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এই পোস্টের ক্ষেত্রেও লেভেল 2 এর স্যালারি রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে এবং যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে, হেভি এবং লাইট মোটর ভেহিকেল দুটোরই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং এর উপরে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে কুক অর্ডিনারি গ্রেড, যেখানে লেভেল 2 এর স্যালারি রয়েছে, মাধ্যমিক পাশ করা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে রয়েছে পেইন্টার, যেখানে লেভেল 2 এর স্যালারি রয়েছে, তোমাদের ক্লাস 10 পাস থাকতে হবে এবং আইটিআই কোর্স করা থাকতে হবে পেইন্টারের উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে কার্পেন্টার স্কিল্ড, যেখানে তোমাদের বলা হয়েছে লেভেল 2 এর স্যালারি রয়েছে, ক্লাস 10 পাস থাকতে হবে এবং আইটিআই পাস করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কার্পেন্টার ডিপার্টমেন্টের উপরে বা ট্রেডের উপরে। তারপরে রয়েছে হাউসকিপিং স্টাফ, যেখানে তোমাদের লেভেল 1 এর স্যালারি রয়েছে, মাধ্যমিক পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারছো, অন্য কোনো যোগ্যতা লাগবে না। তারপরে রয়েছে লন্ড্রিম্যান, যেখানে লেভেল 1 এর স্যালারি রয়েছে, মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ডিজাইরেবলের মধ্যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরে, থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে মেড স্টাফ, এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের মাধ্যমিক পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে এমটিএস পোস্টের ক্ষেত্রে লেভেল 1 এর স্যালারি রয়েছে এবং মাধ্যমিক পাস করা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। তারপর রয়েছে ভালকানাইজার, যেখানে তোমাদের লেভেল 1 এর স্যালারি রয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তারপরে আসে বাকি যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে বলা হয়েছে মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনের ক্ষেত্রে সবার আগে তোমাদের যেটা দেখতে হবে, তোমাদের এজ লিমিট, কোয়ালিফিকেশন সমস্ত কিছু আছে কিনা সেই বুঝে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের এখানে রিটেন টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। এবং বলা হয়েছে দেখো সিলেবাস অফ রিটেন টেস্টে কি কি থাকবে, এলডিসি এবং হিন্দি টাইপিস্ট পোস্টের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। এমটিএস পোস্টের ক্ষেত্রে হাউসকিপিং স্টাফ, লন্ড্রিম্যান, মেড স্টাফ এবং ভালকানাইজার পোস্টের জন্য বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। তারপরে পরবর্তী বাকি সমস্ত ট্রেডের জন্য বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এবং ট্রেড টেস্ট হবে। ঠিক আছে, অন্য যে পোস্টগুলো রয়েছে যেমন ধরো ড্রাইভার পোস্টের ক্ষেত্রে, তারপরে যেগুলো আইটিআই রিলেটেড পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে টাইপিং টেস্ট, তোমাদের কি প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু হবে। ইংলিশ তোমাদের পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু হিন্দি এবং ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে, বায়ো ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা কিন্তু হবে। যেখানে বলা হয়েছে দেখো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে কল করা হবে, মানে অর্থাৎ যারা তোমরা রিটেন টেস্ট পাস করে যাবে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কল করা হবে স্কিল টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। এখানে বলা হয়েছে দেখো রিটেন টেস্ট যে নাম্বার থাকছে সেই নাম্বারটায় 100% ওয়েটেজ রয়েছে মেরিট টেস্টের ক্ষেত্রে, স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট যেটা থাকবে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার হবে, শুধুমাত্র তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে তাহলেই কিন্তু হবে। তো এখানে দেখো লাস্ট ডেট বলা হয়েছে যেদিন নোটিফিকেশন রিলিজ হবে তার থেকে 30 দিন পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন চলবে। তো নোটিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু 17/5/2025 থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করা শুরু করতে পারবে এবং সেই অনুযায়ী লাস্ট ডেট থাকছে 16/6/2025, অর্থাৎ জুন মাসের 16 তারিখে তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে এবং মে মাসের 17 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু এখনো শুরু হয়নি। গত শনিবার থেকে কিন্তু আগামী যে শনিবার আসছে সেই শনিবার থেকে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা জমা করতে পারবে। তোমাদের এখানে অফলাইনেই অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে
অ্যাপ্লিকেশন ফর্মটাও দেখিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি কিন্তু তোমাদেরকে জয়েন হয়ে নিতে হবে এবং টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা। কিভাবে ফিল আপ করবে, সবার প্রথমে কোন পোস্টের জন্য কোন ইউনিটের জন্য অ্যাপ্লাই করছো এখানে দিয়ে দেবে। তারপরে পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে আবার দিয়ে দেবে। ক্যান্ডিডেটের নাম, তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে। অবশ্যই তোমাদের সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি এখানে অ্যাটাচ করে দিতে হবে। ফাদার্স নেম দিয়ে দেবে। ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে। তোমাদের বয়স লাস্ট ডেট অনুযায়ী কত সেটা কাউন্ট করে এখানে বসিয়ে দেবে। তোমাদের অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে। যোগাযোগের অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে একই দিয়ে দেবে। কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা এখানে দিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে দিয়ে দেবে। কোনো রকম এক্সপিরিয়েন্স আছে নাকি দিয়ে দেবে। কোন ক্যাটাগরি হয়ে অ্যাপ্লাই করছো সেটা আবার চাওয়া হয়েছে সেটা এখানে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে টেকনিক্যাল কোনো ট্রেনিং বা এক্সপিরিয়েন্স আছে কিনা দিয়ে দেবে। ডোমিসিয়াল দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ডোমিসিয়াল চাওয়া হয়েছে, তোমাদের কিন্তু ডোমিসিয়াল বার করে তারপরে দিতে হবে। তোমাদের এক্সচেঞ্জ কার্ড আছে কিনা সেটা এখানে তোমরা দিয়ে দেবে, ইয়েস অর নো করে দেবে। এখানে সিগনেচার করবে, এখানে ডেট দেবে, তারপরে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনে কিছু করার দরকার নেই, এটা কিন্তু অফিস দ্বারা ফিল আপ করা হবে। তারপর এখানে একটা অ্যাকনলেজমেন্ট কার্ড দেওয়া হয়েছে, এটাই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড। এটাকেও ফিল আপ করতে হবে ভালোভাবে পড়ে নিয়ে। বেসিক জিনিস, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, নাম অ্যাড্রেস সমস্তটা এখানে দিয়ে দেবে। দিয়ে সবার লাস্টে এখানে তোমাদের সিগনেচার, এখানে সিগনেচার করবে না সরি, এখানে কিন্তু কন্ট্রোলিং অফিসার সিগনেচার করবে। সিগনেচার করে এই যে অ্যাডমিট কার্ডটা তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, যে কবে তোমাদের পরীক্ষা হচ্ছে, কোথায় পরীক্ষা হচ্ছে সমস্ত কিছু জানিয়ে অ্যাডমিট কার্ড সহ তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, এছাড়া ডেসক্রিপশন বক্সে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। অফলাইন ফর্ম ঠিকই, পোস্ট সংখ্যা বেশ ভালো রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা কেন্দ্রীয় সরকারের চাকরি করার সুযোগ পাচ্ছ। এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করো না। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।